নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি পালং শাকের ঘন্ট। এই দেখো, শীতের এই সবজি দিয়ে করব। আমি এখানে সিম, বেগুন আর নিয়েছি কুমড়ো, আলু, আর দেখো পালং শাকগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে বড়িগুলো আমি ভেজে নেব। বড়িও ভাজার সময় কিন্তু একদম জোর আগুনে ভাজা যাবে না, একটু মিডিয়াম টু লো আছে বড়িগুলো ভাজতে হবে, লাল লাল করে একদম, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সব বেগুনগুলো ভাজছি। দেখো বন্ধুরা, দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর কোনো সবজি কিন্তু আমি আলাদা করে ভাজবো না। এবার ফোড়নে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম আধা চামচ। এবার দেখো আমি কুমড়ো, এখানে পেঁপে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আর বাকি সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু সবজি আমি আলাদা করে ভাজবো না। এবার যা সবজি ছিল সিমগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো গ্রেট করা আদা। এবার যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম সেই পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখো লবণ হলুদটা ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই পালং শাক সবজি দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমাদের যদি একটু ভালো লাগে বন্ধুরা, তোমরা প্লিজ একটু খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এটা যদি তোমাদের কাছে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এটা বাদ দিতেও পারো। এবার দেখো বড়িগুলো গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। সবগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারও আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে এসে দেখবো একদমই সিদ্ধ হয়ে গেছে সব সবজি। দেখো বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনা রান্নাঘরে। ধন্যবাদ।